নির্দলীয় পদ্ধতিতে স্থানীয় নির্বাচন হলে প্রস্তুত জামায়াত, ঢাকায় শুরু প্রচার। টিসিবির কার্যক্রমে স্বচ্ছতা আনতে নেওয়া হচ্ছে নতুন উদ্যোগ। রমজানেই ইমাম মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার। নির্ভয়ে রাষ্ট্রীয় দায়িত্ব পালনের নির্দেশ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের। ঝিকরগাছায় গণসংবর্ধনায় ডাক্তার মোসলেউদ্দিন ফরিদ বললেন, চাঁদাবাজি সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর অবস্থান। কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় 5 জন নিহত। দ্য 100 নিলামে বাংলাদেশের 23 জন, সর্বোচ্চ ভিত্তিমূল্য মুস্তাফিজের। দর্শক, আমাদের রাতের আয়োজনে আপনাদের সাথে আছি আমি স্বপ্না দেবরাত। শুনছিলেন প্রধান শিরোনাম। এছাড়াও রয়েছে দক্ষিণ পশ্চিমাঞ্চলের রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক ক্ষেত্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ খবর। বিস্তারিততে যাওয়ার আগে আপডেট খবর পেতে গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ ফলো করে রাখুন। স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি শুরু করেছে সংসদের বিরোধী দল জামায়াতে ইসলামী। উপজেলা চেয়ারম্যান, পৌর মেয়র ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে প্রার্থী চূড়ান্ত করা হলেও শিগগিরই সিটি কর্পোরেশনের মেয়র প্রার্থী বাছাই শুরু হবে। বিশেষ করে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনে জয়ই দলের প্রধান লক্ষ্য। অন্তর্বর্তী সরকার স্থানীয় সরকার সংক্রান্ত আইন ও গণপ্রতিনিধিত্ব আদেশ সংশোধন করায় নির্বাচন আবারও নির্দলীয় পদ্ধতিতে হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। বিএনপি এই পদ্ধতির পক্ষে অবস্থান নিয়েছে। নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর দ্রুত স্থানীয় নির্বাচন আয়োজনের কথাও জানানো হয়েছে। জামায়াত নেতৃত্বাধীন 11 দলীয় জোট স্থানীয় নির্বাচনে জোটগতভাবে থাকবে বলে জানিয়েছে। তবে দলটির নেতারা বলছেন, মেয়র পদে ছাড় দেওয়া হবে না, কাউন্সিলর পদে সমঝোতা হতে পারে। রমজানের পর নির্বাচন ধরে নিয়ে ঢাকাসহ বিভিন্ন সিটিতে প্রস্তুতি ও প্রচার জোরদার করছে দলটি। ট্রেডিং কর্পোরেশন অফ বাংলাদেশ টিসিবির কার্যক্রম আরও স্বচ্ছ করতে নাগরিক কমিটিকে সম্পৃক্ত করার ঘোষণা দিয়েছে বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। আজ বিকেলে সিলেট নগরীর লঙ্কাতুরা এলাকায় টিসিবির ভ্রাম্যমাণ ট্রাকসেল পরিদর্শন শেষে তিনি কথা জানান। মন্ত্রী বলেন, টিসিবির পণ্য বিতরণ একটি জরুরি সেবা। জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছাতে এবং অনিয়ম ঠেকাতে প্রতিটি ওয়ার্ডে নাগরিক কমিটি গঠন করা হবে, যারা কার্যক্রম তদারকি করবেন। তিনি জানান, পবিত্র রমজান উপলক্ষে সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রির অংশ হিসেবে আগামী 12 মার্চ পর্যন্ত দেশব্যাপী এই কার্যক্রম চলবে। পরিদর্শনকালে টিসিবি চেয়ারম্যান সহ স্থানীয় নেতারা এ সময় উপস্থিত ছিলেন। নির্বাচনের প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে ইমাম মুয়াজ্জিনদের সম্মানী ভাতা দেবে তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকার। তবে এই সম্মানী কত টাকা তা এখনো নির্ধারণ করেনি সরকার। ঈদের আগেই কয়েকটি এলাকায় এই কার্যক্রম শুরু করবে বলে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে। আজ দুপুরের তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে গেটে তার উপদেষ্টা মাহাদি আমিন এসব কথা জানান। মাহাদি আমিন শিক্ষা মন্ত্রণালয়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছেন। এবার যশোর সহ আঞ্চলিক সংবাদ। যশোর জেলার সরকারি কর্মকর্তাদের নির্ভয়ে ও পেশাদারিত্বের সঙ্গে রাষ্ট্রের দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। আজ জেলা প্রশাসকের কার্যালয়ে বিভিন্ন দপ্তরের প্রধানদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এই নির্দেশনা দেন। প্রতিমন্ত্রী বলেন, দলকানা মানসিকতা পরিহার করে জনগণের সমস্যার বাস্তব সমাধানে কাজ করতে হবে। রাজনৈতিক পরিচয় দেখিয়ে বিশেষ সুবিধা নেওয়ার সুযোগ থাকবে না। তিনি রমজানের শুরুতে ফুটপাত উচ্ছেদের ক্ষেত্রে মানবিক হওয়ার আহ্বান জানান এবং অবৈধ দখল উচ্ছেদের পাশাপাশি বিকল্প ব্যবস্থার কথাও বলেন। নদী দখল, আইন শৃঙ্খলা পরিস্থিতি, মাদক ও কিশোর গ্যাং নির্মূলে কঠোর অবস্থানের কথা জানিয়ে তিনি বলেন, কোনো বাধার মুখে পড়লে সরাসরি তাকে জানাতে পারেন কর্মকর্তারা। সভা শেষে পৌর এলাকার ড্রেনেজ উন্নয়ন, জলাবদ্ধতা নিরসন ও সড়কবাতি সচল রাখতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন তিনি। এদিকে সন্ধ্যায় যশোরের সাংবাদিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গের সাথে ইফতার পূর্ব আলোচনায় প্রধান অতিথির বক্তৃতা করেন প্রতিমন্ত্রী অমিত। ইফতারের পর সাংবাদিক সংগঠন সহ অন্যান্য নেতৃবৃন্দ তাকে ফুলের শুভেচ্ছা জানান। যশোর 2 আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ডাক্তার মোসলেউদ্দিন ফরিদকে সংবর্ধনা দেওয়া হয়েছে। ঝিকরগাছায় তার গণসংবর্ধনা অনুষ্ঠানে তিনি বলেন, সবাইকে সঙ্গে নিয়েই আগামী বাংলাদেশ গড়তে চান তিনি। চৌগাছা ঝিকরগাছার সার্বিক উন্নয়ন হবে তার প্রধান লক্ষ্য। তিনি চাঁদাবাজ, টেন্ডারবাজ ও সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেন, কোনো ধরনের অন্যায় অপকর্ম বরদাস্ত করা হবে না। যারা তাকে ভোট দিয়েছেন, দেননি কিংবা ভোটই দেননি, সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, সবাইকে নিয়েই তিনি কাজ করবেন। আজ বিকেলে বদরউদ্দিন মুসলিম হাই স্কুল প্রাঙ্গণে উপজেলা জামায়াতে ইসলামীর আয়োজনে এই সংবর্ধনা অনুষ্ঠান আয়োজন করা হয়। এতে স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
বাগেরহাট 4 আসন মোরেলগঞ্জ শরণখোলার নবনির্বাচিত সংসদ সদস্য অধ্যক্ষ আব্দুল আলিম জাতীয় সংসদের শপথ গ্রহণ শেষে নিজ এলাকায় ফিরে বিভিন্ন স্থানে সংবর্ধনায় অংশ নিয়েছেন। আমাদের প্রতিনিধি গণেশ পাল জানিয়েছেন, আজ সকালে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, মোরেলগঞ্জ ও শরণখোলাকে মাদক, চাঁদাবাজি, সন্ত্রাস, লুটপাট ও ইফটিজিং মুক্ত করতে জিরো টলারেন্স নীতি বাস্তবায়ন করতে হবে। তিনি প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনীর সহযোগিতা কামনা করে বলেন, সাধারণ মানুষের নিরাপত্তা ও স্বপ্ন বাস্তবায়নে তার মূল লক্ষ্য। এদিন দৈবজ্ঞহাটি, পোলের হাট, আমতলা বাজার, সোলামবাড়িয়া, বারৈখালী, ফেরিঘাট ও 90 মডেল মসজিদ চত্বরে পৃথক গণসংবর্ধনা ও পথসভায় অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপজেলা জামায়াতে ইসলাম সহ স্থানীয় নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। কুষ্টিয়া শহরের বাইপাস সড়কে গ্যাস সিলিন্ডারবাহী ট্রাক ও যাত্রী বোঝাই সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে 5 জন নিহত হয়েছেন। আজ দুপুরে কুষ্টিয়া স্টোর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে সিএনজির চালক সহ 4 জন যাত্রী রয়েছেন। ফায়ার সার্ভিস জানিয়েছে, ঘটনাস্থলে 3 জনের মৃত্যু হয় এবং গুরুতর আহত 2 জনকে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন। হাইওয়ে পুলিশ জানায়, সিএনজিটি ঝিনাইদহের দিকে যাচ্ছিল। পথে একটি গাড়ি ওভারটেক করতে গিয়ে বিপরীত দিক থেকে আসা ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। প্রাথমিক তদন্তে সিএনজি চালকের অসতর্কতাকেই দুর্ঘটনার কারণ হিসেবে দেখা হচ্ছে। হাইওয়ে পুলিশ দুর্ঘটনার পর যান চলাচল স্বাভাবিক করে। রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার। রেনেসাতেই মিলছে কম খরচে উন্নত সেবা। তাই নিশ্চিন্তে আমাদের সেবা নিন, সুস্থ থাকুন। রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, সদর হাসপাতাল মোড়, দরাটানা, যশোর। দর্শক, শেষ করব খেলার সংবাদ দিয়ে। ইংল্যান্ডের ঘরোয়া ক্রিকেট টুর্নামেন্ট দ্য 100-এ আগে কখনো বাংলাদেশের কেউ খেলেনি। এবার সুযোগ হয়েছে অংশ নেওয়ার। প্রাথমিকভাবে নিলামে নাম উঠেছে মোস্তাফিজুর রহমান সহ বাংলাদেশের 23 জন ক্রিকেটারের। তবে সাকিব আল হাসান নাম দেননি। মোস্তাফিজুর ও রিশাদ হোসেন ছাড়াও আছেন নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, জাকের আলী, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, তানজিম হাসান, তানজিদ হাসান, সাইফ হাসান, হাসান মাহমুদ, রিপন মণ্ডল, মোহাম্মদ নাইম, নাহিদ রানা, শরীফুল ইসলাম, তাইজুল ইসলাম, শামীম হোসেন, পারভেজ হোসেন ও নাজমুল হোসেন। এর মধ্যে নিলামে বাহাতি পেশার মোস্তাফিজের ভিত্তিমূল্য 1 লাখ পাউন্ড। এটি সর্বোচ্চ ক্যাটাগরি। বাংলাদেশিদের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ ভিত্তিমূল্য রিশাদ হোসেনের, তার ভিত্তিমূল্য 75,000 পাউন্ড। বাকি 21 জনেরই ভিত্তিমূল্য 31,000 পাউন্ড করে। এবারের নিলামে 18টি দেশ থেকে প্রায় 1000 খেলোয়াড় নিবন্ধন করেছেন। 11 ও 12 মার্চ লন্ডনে হবে এই নিলাম। দর্শক, এই ছিল আজকের রাতের আয়োজন। এরপর মধ্যরাতের খবর দেখার আমন্ত্রণ জানাচ্ছি। রমজানে ইফতার থেকে সেহরি পর্যন্ত পর্যাপ্ত পানি পান করুন। সেই সঙ্গে বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হন। সচেতন থাকুন মশাবাহিত রোগ সম্পর্কেও। শুভরাত্রি।